আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। এই যে আমরা বের হয়ে পড়লাম ঈদের সকালে এবং চলে যাচ্ছিলাম আপুমনিদের বাসার উদ্দেশ্যে। ভাবিকে খুব প্রিটি লাগছিল মাশাল্লাহ, এবং ঈদের দিনের ওয়েদারটা খুব সুন্দর ছিল, সানি ডে ছিল আলহামদুলিল্লাহ। এখানে আমি একটু নিজের ভিডিও করে নিচ্ছিলাম, সো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ঈদের দিনের লুকটা কেমন ছিল। এখানে আপুমনি সব খাবার রেডি করা শুরু করেছিলেন। তো আমাদের এখানে একটা সিস্টেম হচ্ছে, যে কোনো অকেশন হোক বা যে কোনো প্রোগ্রাম হোক, সবাই 1 ডিশ আর 2 ডিশ করে মেক করে নিয়ে যায়, কজ এখানে তো কোনো হেল্পিং হ্যান্ড বা কোনো কিছু নাই। দ্যাটস ওয়াই একার পক্ষে সব কিছু করা একটু টাফ হয়ে যায়, এবং এখানে সবাই কম বেশি হেল্প করে সব কাজে। আপুমনি অনেক কিছু মেক করেছিলেন। আমি এই পুডিংটা মেক করেছিলাম ঈদের দিন সকালে, এবং খুব ওয়ারিড ছিলাম পুডিংটা পারফেক্ট হয়েছে কিনা, কজ এটা আমার সেকেন্ড টাইম ছিল। আলহামদুলিল্লাহ খুব পারফেক্ট হয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন সবাই খুব প্রশংসা করেছিল। সবাই ব্যাকইয়ার্ডে চলে গেল একটু ছবি তোলার জন্য। এই যে আমি এখানে সবাই একটু ভিডিও করে দিচ্ছিলাম, আপুমনি সবাইকে হাই বলল। দেন চলে আসলো আমাদের হেইজেল, মাশাল্লাহ ওকে একটা পরি লাগছে, কোনোভাবেই তার ঈদের ব্যাগ নিবে না। তারপর সব খাবার টেবিলে ডেকোরেট করার পরে এই যে আমার পুডিংটা দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে রোস্টটাও আমি মেক করেছিলাম, তারপরে বিভিন্ন রকম আইটেম আপুমনি অনেক কষ্ট করে মেক করেছিলেন। এই যে এখানে বাংলাদেশি গোলাপ জামুন থেকে শুরু করে জিলাপি এবং এই যে ভিয়েতনামি ডেজার্টটা ভাবি খুব স্পেশাল ভাবে মেক করেছিলেন। সব আইটেমগুলোই আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। তারপরে এই যে শোভা আপুমনিকে একটু জুয়েলারি ঠিক করে দিচ্ছিল। এখানে সবাই কম বেশি সবাইকে হেল্প করে সব কাজে আর কি। তারপর আমি একটু সবাইকে ইন্ট্রোডিউস করিয়ে দিলাম, এটা হচ্ছে পিউ। দেন হচ্ছে এখানে অনেকেই ছিল, এখানে স্নেহা ছিল, আয়ান ছিল, ভাইয়া ভাবি হেইজেল সবাই ছিল। এখানে ব্রাইস আর সায়ান বল নিয়ে খেলছিল। দেখেন সায়ান আপনাদেরকে হাই দিচ্ছে এবং সবাই খুব মজা করছিল। স্নেহাও হাই দিচ্ছে, আয়ান সে ক্যামেরার সামনে আসতে চায় না। সবাই মিলে এনজয় করার পরে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এখানে হচ্ছে যে যার মতো নিজেই তুলে নেয়, যে যেটা পছন্দ করে সে সেটা নিজের মতো করে নিয়ে নেয়। এখানে কেউ কাউকে বদার করে না সার্ভ করে দেওয়ার জন্য, সো এটা খুবই একটা ভালো জিনিস। তারপর এখানে শোভা হচ্ছে ভাইয়ার কাছে সালামি চাচ্ছিল, যে সালামি দেওয়ার জন্য বলছিল আর কি। সবাই খুব মজা করে খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ একসাথে। অ্যাভ্রোটে এটা খুব সৌভাগ্যের ব্যাপার, ঈদে একসাথে খাওয়া দাওয়া করা, সব ফ্যামিলি মেম্বার্সরা একসাথে ঈদ সেলিব্রেট করা। কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আমরা সেই সুযোগটা পেয়েছি এবং একসাথে ঈদ পালন করছি, এটাই আমাদের কাছে অনেক বেশি। যারা অ্যাভ্রোডে একা একা থাকে তারাই জানে যে ফ্যামিলিকে কত মিস করতে হয় এবং কতটা খারাপ লাগা কাজ করে। যাই হোক, সেসব কথা বাদ দিয়ে এখানে ব্রাইস হচ্ছে খাওয়া দাওয়া করছিল এবং সে খুব স্যাড ছিল, কজ সে হচ্ছে সায়ানের সাথে ওই দিন খেলতে পারছিল না প্রপারলি, দ্যাটস ওয়াই। এবং অ্যাজ ইউজুয়াল সে একটুও ক্যামেরার সামনে আসতে চায় না, সে খুব শাই ফিল করে আর কি। তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে ডিসাইড করলাম আমরা একটু বাইরে যেয়ে ছবি তুলবো। এই যে আমরা বাইরে চলে আসলাম, খুবই রোদ ছিল এবং আপনারা সবাই জানেন রোদ থাকলে কিন্তু ছবি খুব সুন্দর আসে। এই যে আমরা একটু ভিডিও করে নিলাম আপুমনিদের বাসার সামনে, এবং আপনারা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের ঈদ কেমন কাটলো এবং কে কেমন ছবি তুললেন। আমাদের এইখানে তখন অলমোস্ট 6টা বেজে গিয়েছিল, তারপরেও স্টিল কত সুন্দর রোদ ছিল, লাইক একদম দুপুরের মতো রোদ ছিল। ক্যানাডাতে কিন্তু এখন স্প্রিংয়ে রাত 8টা পর্যন্ত ডে লাইট থাকে। সো এখানে আমরা একটু ডিসকাস করে নিচ্ছিলাম যে আমরা কখন বের হব। তারপর ভাবি একটু হাই দিল, হেইজেলও আপনাদেরকে হাই দিয়ে সবাইকে ঈদ মোবারক উইশ করলো। তারপরে আমি একটু মিরর সেলফি তোলার জন্য চলে গিয়েছিলাম, স্নেহা আমার সাথে অ্যাড হলো, আপুমনিও চলে আসলো একসাথে ছবি তোলার জন্য। তারপরে আমরা এই যে সবাই মিলে একসাথে ছবি তুললাম। আপনাদের সাথে কিন্তু ফটোটা আমি শেয়ার করেছি অলরেডি। শোভার হচ্ছে নেক্সট দিন এক্সাম ছিল, দ্যাটস ওয়াই শোভা আর পিউ হচ্ছে আমাদের সাথে জয়েন হতে পারবে না। আমাদের রাতে একটা ইনভাইটেশন ছিল একটা ভাবির বাসায়। আমরা এই যে এখনই বের হয়ে পড়বো ভাবিদের বাসায় যাওয়ার জন্য। দেন এখানে ভাইয়া আপুমনি সবাই মিলে একটু গল্প ফান করে নিচ্ছিল আর কি। তারপরে আমরা সবাই ডিসাইড করছিলাম কে কোন গাড়িতে যাবে এবং কোন রোড দিয়ে যাবে, কোন দিক দিয়ে আর কি। তারপরে হেইজেল তার মাম্মির হেয়ার খুব লাইক করে। শোভা বাসায় চলে যাবে, শোভা উবার কল করেছিল বাসায় চলে যাওয়ার জন্য। সো এখানে আমরা ওয়েট করছিলাম। এই যে আমাদের পিঙ্কি পরীকে কিন্তু খুব সুন্দর লাগছে মাশাল্লাহ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কেউ কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। সবাই কমেন্ট করে জানাবেন যে আমাদের সবাইকে কেমন লাগছিল এবং আপনাদের ঈদ কেমন কাটলো। তারপর ডে লাইট থাকতে থাকতেই আমরা পিকারিং এর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই, পিকারিং হচ্ছে টরন্টোর পাশের সিটি। তো টরন্টো থেকে পিকারিং যাইতে অলমোস্ট 45 to 50 মিনিটস টাইম লাগে। সো আমরা ভিউগুলো এনজয় করতে করতে এই যে ভাবির বাসায় চলে আসছিলাম। তখন কিন্তু অলমোস্ট 8:30 বাজে, বাট তখনই মাত্র সন্ধ্যা হলো।
আমরা এখানে ভাবির বাসায় একটু ঘুরে ঘুরে দেখছিলাম, খুব সুন্দর ডেকোরেশন করা ছিল ঝাড়বাতি দিয়ে। এবং ভাবিদের বাসায় ভাবির ফ্রেন্ডরা এসেছিলেন ইউকে থেকে, তারা ঈদ সেলিব্রেট করার জন্য আর কি। সো আমরা তাদের সাথে ইন্ট্রোডিউস হলাম, অনেক গল্প গুজব করলাম একসাথে, এবং বাসায় অনেক গেস্ট ছিল এবং বাসায় সবাই পিচ্চিরা একসাথে খেলা করছিল, অনেক ফান করছিল তারা একসাথে সবাই। এখানে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন কতগুলা বাচ্চারা একসাথে খেলা করছিল এবং কত ফান করছিল। এখানে আমরা সবাই একসাথে গল্প করলাম, খুব মজা করলাম একসাথে। তারপরে এই যে আমরা সবাই একসাথে বসে ছবি তুললাম। এই যে ভাবি খুব সুন্দর করে ঈদের একটা ডেকোরেশন করেছিল। ভাবির হোম টাউন হচ্ছে সিলেটে, সো ভাবি খুব কষ্ট করে একা একা সব ফুড একাই মেক করে ডেকোরেট করছিল। বাংলাদেশে কিন্তু হালিম, চটপটি, সেমাই এগুলা ছাড়া ঈদ জমেই না, তাই না? সো এভরিডে কিন্তু এই স্ট্রিট ফুডগুলা বাংলাদেশের মতো এত অ্যাভেলেবেল পাওয়া যায় না বাইরে। সো এইগুলা ভাবি খুব কষ্ট করে মেক করেছে। সো আমরা ফুডগুলা খুবই এনজয় করছিলাম, খুবই মজা করে খাচ্ছিলাম এবং সবাই মিলে অনেক মজা করলাম। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন বারবিকিউ ফিশ থেকে শুরু করে বাটার চিকেন, কাচ্চি বিরিয়ানি এবং অনেক রকম ডেজার্ট আইটেম, পুডিং, সব কিছুই অনেক মজা ছিল। সো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি, এখানে কিন্তু কেউ কাউকে সার্ভ করে না, যে যার মতো যেটা ইচ্ছা সেটা তুলে নিয়ে খায়। সো ভাবিকে অনেক থ্যাংক ইউ, ভাবি এত কষ্ট করে সব খাবার মেক করেছিলেন। তারপরে আমরা চলে আসলাম ম্যাকডোনাল্ডসে, কজ সবাই অনেক টায়ার্ড ছিল, সবারই একটু কফি খাওয়ার দরকার ছিল, দ্যাটস ওয়াই সবাই চলে আসলাম। আমাদের ভাবিদের বাসা থেকে বের হতে হতে মিডনাইট হয়ে গিয়েছিল, দ্যাটস ওয়াই হচ্ছে ম্যাকডোনাল্ডসে আমরা সবাই কফি টেক আউট নিয়ে নিয়েছিলাম। বাংলাদেশে ঈদ বা যে কোনো অকেশনে রেস্টুরেন্ট বা ক্যাফেতে গেলে হয় কি, সবাই খুব সাজুগুজু করে রেস্টুরেন্টে বা ক্যাফেতে যায় খাওয়া দাওয়া করতে, বাট এখানে ওই জিনিসটা খুব মিস করছিলাম। এই যে আমরা কফি নিয়ে গাড়িতে উঠে দেন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সো আপনারা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক সবাইকে।